order of an element. আমরা আগে দেখেছি অর্ডার অফ এ গ্রুপ বলতে আমরা কি বুঝি। সাপোজ ধরো জি একটা গ্রুপ, এই জি গ্রুপের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকে সেই সংখ্যাকে বলা হয় ওই গ্রুপের অর্ডার। এবার আমরা বলছি যে এলিমেন্টের অর্ডার কাকে বলে। সাপোজ ধরো জি গ্রুপের মধ্যে এ বি সি ডি ইত্যাদি এলিমেন্ট আছে। তো এই এলিমেন্টের অর্ডার বলতে আমরা কি বুঝবো। এলিমেন্টের অর্ডার বোঝার আগে আমরা বলবো এলিমেন্টটা ফাইনাইট অর্ডার কখন বলবো। সাপোজ ধরো এই গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট হলো ই। এখন এই গ্রুপের যে কোনো একটা এলিমেন্ট আমরা ধরলাম এ এলিমেন্টের অর্ডার ফাইনাইট বলবো যদি there exist a positive integer n such that a to the power n equal to e, that means identity element। তাহলে আমরা সেক্ষেত্রে কি বলছি, এ এলিমেন্টটা ফাইনাইট অর্ডার। এখন আমরা এ এলিমেন্টের অর্ডার কত সেটা ডিফাইন করব। এবার যদি এরকম হয় যে এই এন হলো লিস্ট পজিটিভ ইন্টিজার যাতে করে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই, সেক্ষেত্রে আমরা এনকে বলবো এ এলিমেন্টের অর্ডার। কি বললাম, প্রথমে বললাম একে আমরা ফাইনাইট অর্ডার বলবো যদি এ ইজ সাপোজ G not be a group and A belongs to G. A is said to be of finite order if there exists a positive integer n such that a to the power n equal to e। তাহলে আমরা এ কে ফাইনাইট অর্ডার বলব। এ ইজ সেড টু বি অফ ফাইনাইট অর্ডার যদি একটা পজিটিভ ইন্টিজার n থাকে যে এ টু দি পাওয়ার n ইকুয়াল টু ই হয়। এবার যদি ফাইনাইট অর্ডার না হয় এই এলিমেন্টটা, তাহলে আমরা বলবো এইজ অফ ইনফাইনাইট অর্ডার। এখন এর অর্ডার কত সেটাকে আমরা কি বলবো, যে n যদি লিস্ট পজিটিভ ইন্টিজার হয় এবং তাতে করে এ টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি ই হয়, সেক্ষেত্রে আমরা nকে বলবো এর অর্ডার। আমরা কি বলছি, the order of A is the least positive integer n such that a to the power n equal to e। এবং সেক্ষেত্রে আমরা ডিনোট করছি, ডিনোটেড বাই অর্ডার অফ এ ইকুয়াল টু এন। ফর এক্সাম্পল আমরা একটা সেট এস নিচ্ছি
এসের মধ্যে এলিমেন্ট কারা কারা আছে, সাপোজ ধরো 1 এর কিউব রুট 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তো আমরা জানি 1, এবার এই এস সেটটা যদি মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে আমরা গ্রুপ নেই, সেক্ষেত্রে আমরা জানি যে 1 এর পাওয়ার 1 হলেই আইডেন্টিটি এলিমেন্ট কি 1, ওমেগার পাওয়ার 3 হলে, এই ওমেগার পাওয়ার 3 হলে তবে আইডেন্টিটি এলিমেন্ট 1 হয়। আর এই ওমেগা স্কোয়ারের পাওয়ার 1 হলে স্কোয়ার, 2 হলে 4 হচ্ছে, আর 3 হলে 6 মানে আবার 1। তার মানে কি 1 এর অর্ডার 1, ওমেগার অর্ডার 3, 3বার গুণ করে লিস্ট 3বার গুণ করে 3 আসছে, আর ওমেগা স্কোয়ার এর অর্ডারও 3। আবার ধরো আমরা যদি আমরা যদি একটা গ্রুপ Z6 নেই, Z6 প্লাসের সাপেক্ষে, এই জায়গায় আমরা a টু দি পাওয়ার n ইকুয়াল টু e আছে, এটা আমরা জেনারেলি ধরেছি মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে। কিন্তু যদি প্লাসের সাপেক্ষে হয় সেক্ষেত্রে n ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট n ডট a ইকুয়াল টু e, যদি প্লাসের সাপেক্ষে কোনো গ্রুপ হয়। এখানে ধরো Z6 প্লাস এই গ্রুপটার ক্ষেত্রে ধরো আমরা যদি বলি 2 বার, এর অর্ডার কত? তো আমরা জানি 2 বার, 2 বার যোগ করলে 4 বার হচ্ছে, 3 বার যোগ করলে 6 বার হচ্ছে, মানে 0 বার, আইডেন্টিটি এলিমেন্ট 0 বার। তার মানে 3 ইন্টু 2 বার ইকুয়াল টু 0 বার হচ্ছে, মানে 2 বার কবার গুণ করছি? 3 বার। তাহলে এখানে n হলো 3, দ্যাটস মিন অর্ডার অফ 2 বার ইকুয়াল টু 3। এ হলো কোনো গ্রুপের কোনো একটা এলিমেন্টের অর্ডার, মানে হয় মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে a টু দি পাওয়ার n ইকুয়াল টু এই ফর্মে লেখা যাবে, যেখানে n হলো লিস্ট পজিটিভ ইন্টিজার, আর প্লাসের সাপেক্ষে হলে n ডট a ইকুয়াল টু e, যেখানে n লিস্ট পজিটিভ ইন্টিজার। তো লিস্ট কেন বলছি? কারণ দেখো ওমেগার পাওয়ার 3 হলে 1 আইডেন্টিটি এলিমেন্ট দিচ্ছে, এবার ওমেগার পাওয়ার 6 হলেও তো 1 হবে, 9 হলেও 1 হবে। সেক্ষেত্রে 3কে বলবো, 6কে বলবো, না 9কে বলবো অর্ডার? এই লিস্ট যে নাম্বারটা আসবে যার জন্য আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছি সেটাকে বলবো আমরা অর্ডার। ওকে, এ হলো আমাদের এলিমেন্টের অর্ডার কাকে বলে সেটা। এইবার আমরা একটা থিওরিম আলোচনা করব। থিওরিম: let A be an element of a group G naught, then order of A equal to order of A inverse। আরও কয়েকটা প্রপার্টি আমরা বলবো ধাপে ধাপে। প্রথমে আমরা এই প্রপার্টিটা প্রমাণ করে নিই। আমরা দুটো কেস এর মাধ্যমে প্রমাণ করব। কেস 1, প্রথমে আমরা ধরলাম যে অর্ডার অফ A ইকুয়াল টু n। আমরা দেখাবো কি যে অর্ডার অফ A ইনভার্স সেটাও n। এখন অর্ডার অফ A ইকুয়াল টু n হলে আমরা অর্ডারের ডেফিনেশন অনুসারে কি পাচ্ছি, যে n হলো লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট a টু দি পাওয়ার n ইকুয়াল টু e, যেখানে e হলো আইডেন্টিটি এলিমেন্ট। আমরা কি পাচ্ছি, দেন n ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার such that a to the power n equal to e।
এবার আমরা a টু দি পাওয়ার -1 এর n এর ভ্যালু কী হয়, a টু দি পাওয়ার -1 তার পাওয়ার n ইকুয়াল টু আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n টু দি পাওয়ার -1 ইকুয়াল টু a টু দি পাওয়ার n এর ভ্যালু e টু দি পাওয়ার -1 মানে e ইনভার্স, e এর ইনভার্স কী হবে, সেটা e হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে এ ইনভার্সের পাওয়ার n হলে e হবে। এখন এই nটাকে আমরা এক্ষেত্রে এ ইনভার্সের ডিরেক্ট অর্ডার বলতে পারি না, কারণ কি এই nটা যদি লিস্ট হয় তবে আমরা অর্ডার বলতে পারি। এখন এই nটা তো এ ইনভার্সের বেলায় লিস্ট কিনা সেটা বলতে পারছি না, এ এর বেলায় কিন্তু এখানে লিস্ট ছিল যে a টু দি পাওয়ার n ইকুয়াল টু e, যেখানে n লিস্ট, কিন্তু এই ইনভার্সের বেলায় n পাওয়ার দিয়ে ই এসেছে, বাট এই nটা লিস্ট কিনা সেটা বলতে পারছি না। এই জন্য আমাদের দেখতে হবে যে nটা লিস্ট কিনা, লিস্ট পজিটিভ ইন্টিজার কিনা। যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে এই nটা এই ইনভার্সেরও অর্ডার। তার জন্য আমরা ধরে নিলাম যে if possible let m be an integer such that m less than n and a inverse to the power m equal to e। এটা কেন ধরলাম যে এ ইনভার্সের পাওয়ার n হলে e দিচ্ছে, m ইন্টিজারের কারণেও যদি e দেয় এবং mটা যদি n থেকে লেস দেন হয় তাহলে আমরা n কে আর অর্ডার বলতে পারবো না। এবার e টু দি পাওয়ার a ইনভার্স টু দি পাওয়ার m ইকুয়াল টু e, এখান থেকে আমরা if possible ধরে নিলাম। নাও a to the power n equal to e and এখান থেকে পাচ্ছি কি a to the power -m equal to e। এই দুটো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি a to the power n - m equal to e। এটা গুণ করলাম বাঁ দিকে, a to the power n - m হলো, আর e আর e গুণ করলে e হলো। বাট আমরা জানি কি n - m এটা অলওয়েজ n থেকে ছোট, তাহলে এখান থেকে পাচ্ছি কি যে অর্ডার অফ a এর ভ্যালু হলো n - m, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কি ছিল, অর্ডার অফ এর ভ্যালু n। তার মানে কন্ট্রাডিকশন আসলো, দিস ইজ এ কন্ট্রাডিকশন। সো এই যে আমরা ধরলাম যে m n থেকে ছোট একটা ইন্টিজার, যে এ ইনভার্স টু দি পাওয়ার m ইকুয়াল টু এ, সেটা ঠিক নয়। সো n ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার such that a inverse to the power n equal to e, that means order of a inverse equal to n। তাহলে কেস 1 এ আমরা কি পেলাম যে a এর অর্ডার যদি n হয়, a ইনভার্সের অর্ডারও n। তার মানে কেস 1 হলো ফাইনাইট নিয়ম, a এর অর্ডার ফাইনাইট। সেই ক্ষেত্রে আমাদের প্রমাণ হলো যে a এরও যা অর্ডার যা a ইনভার্সেরও তাই অর্ডার। এবার যদি a এর অর্ডার ফাইনাইট না হয়ে ইনফাইনাইট হয়, সেটা হলো কেস 2। সাপোজ অর্ডার অফ a ইকুয়াল টু ইনফাইনাইট, তো আমাদের দেখাতে হবে অর্ডার অফ a ইনভার্স সেটাও ইনফাইনাইট। আমরা ধরে নিলাম ইফ পসিবল যে অর্ডার অফ a ইনভার্স ইজ ফাইনাইট, সে n।
দ্যাট মিন্স অর্ডার অফ এ ইনভার্স ইকুয়াল টু এন। অর্ডার অফ এ ইনভার্স যদি এন হয় তাহলে কি হবে, এন ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার such that a inverse to the power n equal to a. That is a to the power n inverse equal to a. This implies a to the power n equal to এই পাশে ইনভার্স এই পাশে নিলে পরে e ইনভার্স ইকুয়াল টু e, আর e এর ইনভার্স মানে a. This implies that order of a equal to n. কিন্তু আমরা এখানে ধরে নিয়েছি যে অর্ডার অফ a ইনফাইনাইট, এটা কন্ট্রাডিকশন দিচ্ছে। দিস ইজ কন্ট্রাডিকশন। সো এই যে আমরা ধরলাম যে অর্ডার অফ এ ইনভার্স ফাইনাইট, এটা ঠিক নয়, তার মানে এ ইনভার্সটার অর্ডার ইনফাইনাইট। সো অর্ডার অফ এ ইনভার্স ইজ ইনফাইনাইট। তার মানে এ এর অর্ডার যদি ইনফাইনাইট হয়, এ ইনভার্সের অর্ডারও ইনফাইনাইট, আর ফাইনাইট হলে এ এর যা অর্ডার এ ইনভার্সেরও সেই একই অর্ডার। সো দিস প্রপার্টি is proved. Order of A equal to order of A inverse. এবার আমরা আরেকটা প্রপার্টি প্রমাণ করছি যে if order of A equal to n and a to the power m equal to e, then n is a divisor of m. এটা কি বলছে, a এর অর্ডার n, দ্যাট মিন্স a to the power n equal to e, যেখানে n হলো লিস্ট পজিটিভ ইন্টিজার, আর এখানে a to the power m equal to e, এখানে m সম্পর্কে কিছু বলা নেই। n যদি লিস্ট হয় অবভিয়াসলি তাহলে কি m হয় n থেকে বড় বা n এর সঙ্গে সমান। এই জন্য, এবং যেহেতু a to the power n equal to e এবং a to the power m equal to e, সো এই n আর mটা n এর মাল্টিপল হবে, দ্যাটস মিন n m কে ডিভাইড করবে, অথবা আমরা বলতে পারি n ইজ এ ডিভাইজার অফ m। এটা আমরা প্রমাণ করছি। এবার সিন্স অর্ডার অফ a ইকুয়াল টু n, আমরা বলতে পারি যে a to the power n equal to e, যেখানে n is the least positive integer. এইবার আমরা ডিভিশন অ্যালগরিদম থেকে একটা জিনিস লিখতে পারবো, বাই ডিভিশন অ্যালগরিদম লিখতে পারবো যে there exist integers q and r such that m can be written as m equal to qn plus r, where এটা ডিভিশন অ্যালগরিদমের একটা থিওরিম যে m এবং n যদি দুটো ইন্টিজার হয় তাহলে m ক্যান বি রিটেন অ্যাজ qn প্লাস r, আর q এবং r হলো দুটো ইন্টিজার, এবং এই r এর ভ্যালু কী হবে, অ্যান্ড 0 লেস ইকুয়াল টু r লেস দেন n, 0 এর ভ্যালু, এই r এর ভ্যালু n থেকে ছোট এবং 0 এর সঙ্গে সমান বা 0 থেকে বড়। Then
এই ভ্যালু থেকে আমরা আসছি যে ই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম এর জায়গায় লিখছি কিউএন প্লাস আর ইকুয়াল টু এ টু দি পাওয়ার কিউএন ইন্টু এ টু দি পাওয়ার আর। এটাকে লেখা যাবে এ টু দি পাওয়ার এন টু দি পাওয়ার কিউ ইন্টু এ টু দি পাওয়ার আর। এ টু দি পাওয়ার এন এর ভ্যালু এখানে আছে ই, তাহলে ই টু দি পাওয়ার কিউ ইন্টু এ টু দি পাওয়ার আর। ই টু দি পাওয়ার কিউ ই যেহেতু আইডেন্টিটি এলিমেন্ট, মানে ই কিউও আইডেন্টিটি এলিমেন্ট হবে, টোটালটা হবে এ টু দি পাওয়ার আর। তাহলে কী দাঁড়ালো, এ টু দি পাওয়ার আর ইকুয়াল টু এ। এইবার এই আর এর ভ্যালু তাহলে কী হবে, আর এর ভ্যালু যদি 0 না হয় তাহলে দেখো কী হচ্ছে, এন থেকে ছোটো। আর এর ভ্যালু যদি 0 না হয়, এন থেকে ছোটো, অথচ এ টু দি পাওয়ার আর ইকুয়াল টু এ, তার মানে কি আর ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার such that এ টু দি পাওয়ার আর ইকুয়াল টু এ। কিন্তু আমাদের এখানে ছিল হলো এন ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার such that এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই। কিন্তু এখানে আর যদি এন থেকে ছোটো হয়ে যায় এবং আর যদি 0 না হয়, তাহলে এ এর অর্ডার কিন্তু আর এন থাকছে না। দ্যাটস মিন আমরা এখানে বলতে পারছি ইফ আর ইজ নট 0 then order of a not equal to n, which is not possible. So r equal to 0. এবার r equal to যদি 0 হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারছি কি m equal to qn। এবার m equal to qn এর মানে কি, m কে দুটো সংখ্যার গুণফল আকারে আমরা লিখতে পারি, দুটো ইন্টিজারের। তার মানে কি, সাপোজ ধর এরকম 10 ইকুয়াল টু 2 ইন্টু 5, দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে পারি। তার মানে এই 5 10-এর ডিভাইজার বা 2 10-এর ডিভাইজার, মানে এখান থেকে আমরা বলতে পারছি n m এর ডিভাইজার। সো n is a divisor of m. This is proved. This property proved. আরেকটা প্রপার্টি বলছি, if order of a equal to n, then a square, a cube, a n, যেহেতু অর্ডার অফ a ইকুয়াল টু n, মানে a n এর ভ্যালু ইকুয়াল টু e হয়। আর distinct elements of a স্কোয়ার, a কিউব, a টু দি পাওয়ার n, এরা সবাই ডিস্টিং এলিমেন্ট হবে যদি a এর অর্ডার n হয়। আমরা মনে করলাম যে এই যে ডিগ্রিগুলোর মধ্যে যে কোনো দুটো ডিগ্রি নিয়ে আমরা বললাম যে এরা ইকুয়াল। যেহেতু আমরা বলছি ডিস্টিংক্ট, আমরা কন্ট্রাডিকশন হিসাবে ইকুয়াল ধরে নিচ্ছি। এই জন্য ধরলাম লেট যে এ টু দি পাওয়ার আর ইকুয়াল টু এ টু দি পাওয়ার এস। এই যে এখানে 2q আছে, মনে করলাম যে আর এবং এস এরা সমান নয়, হোয়ার আর অ্যান্ড এস আর positive integers such that r is less than s, এবং এই ইন্টিজারগুলো লেস or equal to n। দেন এখান থেকে আমরা লিখতে পারবো যে এ এস মাইনাস আর ইকুয়াল টু কী হবে, এই আর এ টু দি পাওয়ার আর এই পাশে গেলাম নিয়ে নিলাম, তার মানে এখানে শুধুমাত্র আইডেন্টি এলিমেন্টটা পড়ে থাকবে ইকুয়াল টু ই। দিস ইমপ্লাইজ যেহেতু এস
আর থেকে বড়, তার মানে এস মাইনাস আর এটা 0 থেকে বড়, এবং এস এবং আর দুটোই এনের থেকে ছোট, তার মানে এস মাইনাস আর করলে এর ভ্যালু কী হবে, এন থেকে ছোট হবে। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অর্ডার অফ এ ইকুয়াল টু এস মাইনাস আর হতে পারে, যেহেতু এন থেকে ছোট, এন লিস্ট পজিটিভ ইন্টিজার, অর্ডার অফ এ ইকুয়াল টু এন, কিন্তু এস মাইনাস আর এর ভ্যালু এন থেকে ছোট, তাহলে এটা সম্ভব নয়। কারণ অর্ডার অফ এ ইকুয়াল টু এন হলে আমরা বলি যে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই, যেখানে এন ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার, মানে এনটাই ছোট। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি এ টু দি পাওয়ার এস মাইনাস আর ইকুয়াল টু ই, যেখানে এস মাইনাস আরটা আবার এন থেকে ছোট হবে, এটা পসিবল নয়। দ্যাটস মিন কেন পসিবল নয়, আমরা ধরে নিয়েছিলাম যে দুটো পাওয়ার ইকুয়াল, এ টু দি পাওয়ার আর আর এ ইকুয়াল টু এস, এ টু দি পাওয়ার এস, এরা ইকুয়াল, তার মানে এই সমস্ত ডিগ্রিগুলো সব ডিস্টিংক্ট। দিস শোজ দ্যাট a square, a cube, a to the power n are all distinct. আরেকটা প্রপার্টি হলো if order of a equal to n, then for a positive integer m, order of a to the power m equal to n by GCD of m. এটা কীরকম, সাপোজ ধরো এরকম টাইপের যে অর্ডার অফ এ ইকুয়াল টু ধরো 10, আর মানে এখানে এন ইকুয়াল টু 10, আমরা বলছি যে এম ইকুয়াল টু সাপোজ ধরো 6, তাহলে কী হবে, অর্ডার অফ এ টু দি পাওয়ার 6, অর্ডার অফ এ ইকুয়াল টু 10, তাহলে অর্ডার অফ এ টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত হবে, ভ্যালু হবে কি এন, এন মানে এখানে 10 বাই জিসিডি অফ এম এন, মানে 6 এবং 10-এর জিসিডি, জিসিডি মানে গসাগু, 6 এবং 10-এর গসাগু কত 2, তার মানে 5, এরকম থিওরেমটা, এটা আমরা প্রমাণ করব, প্রুফ। আমরা ধরে নিলাম যে লেট অর্ডার অফ এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু কে, আমরা দেখাবো এই কে এর মান হলো এটা। এবার অর্ডার অফ এ টু দি পাওয়ার এম যদি কে হয়, আমরা কি বলতে পারবো, দেন এই এ টু দি পাওয়ার এম এটা তো আছেই, কে যেহেতু অর্ডার, তার মানে এরপর কে ইকুয়াল টু ই হবে, যেখানে কে ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার, লিস্ট পজিটিভ ইন্টিজার। আবার আমাদের দেওয়া আছে কি অর্ডার অফ এ ইকুয়াল টু এন, তার মানে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই হবে, যেখানে এন ইজ দ্য লিস্ট পজিটিভ, এন ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার। তাহলে আমরা কি বলতে পারবো, এখান থেকে দেখতে পাচ্ছি এ টু দি পাওয়ার এম কে ইকুয়াল টু ই, আবার অর্ডার অফ এ ইকুয়াল টু এন, আমরা জানি কি n is the least positive integer such that a to the power n equal to e, n লিস্ট পজিটিভ ইন্টিজার, এই জন্য এখান থেকে আবার এটা দেখতে পাচ্ছি, তার মানে n কী করবে, এই এমকে থেকে ছোটো হবে এবং এই এমকে ডিভাইড করবে, অর্থাৎ n ইজ দ্য ডিভাইজার অফ এমকে,
দিস ইমপ্লাইজ দ্যাট অ্যাকচুয়ালি এন ডিভাইড এম কে, যেটা আমরা 2 নম্বর যে প্রপার্টি সেখানে দেখেছিলাম যে অর্ডার অফ এ ইকুয়াল টু যদি এন হয় এবং এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু যদি ই হয়, তাহলে এন ইজ দ্য ডিভাইজার অফ এম। সেই প্রপার্টি থেকে আমরা এটা পাচ্ছি, এন ইজ দ্য ডিভাইজার অফ এম কে। এবার আমরা ধরে নিলাম যে লেট জিসিডি অফ এম এন ইকুয়াল টু ডি। জিসিডি অফ এম এন ইকুয়াল টু ডি, তাহলে আমরা কি লিখতে পারবো? দেন we can write m equal to du and n equal to dv, where gcd of u and v equal to 1। ব্যাপারটা কী দাঁড়ালো? সাপোজ ধরে আমরা যদি m equal to 10 আর n equal to 6 নেই, তাহলে এবং gcd of mn equal to d, মানে gcd of 10 and 6 equal to কত হবে? 2। তাহলে আমরা এটা হচ্ছে ধরো m, এটা n, তাহলে m ক্যান বি রিটেন এস 10 ইকুয়াল টু 2 ইন্টু 5, মানে এটা u, আর এটা হচ্ছে d, আর 6 ক্যান বি রিটেন এস 2 ইন্টু 3, মানে এটা v, এটা d। এই জন্য আমরা জিসিডি অফ এম এন ইকুয়াল টু যদি d হয়, তাহলে এই m কে আমরা লিখতে পারি du, n কে লিখতে পারি dv, যেখানে জিসিডি অফ ইউপি মানে এখানে ইউ হচ্ছে 5 আর পি হচ্ছে 3, 5 এবং 3 জিসিডি হলো 1, এভাবে আমরা লিখতে পারি। এইবার যেহেতু এন ডিভাইড এম কে এই জায়গা আছে, এন ডিভাইড এম কে, এখান থেকে আমরা এন এর ভ্যালু বসালাম ডিভি, আর ডিভাইড এম এর ভ্যালু হচ্ছে ডিইউ, আর এই কে দুদিকেই ডি কেটে গেল, দিস ইমপ্লাইজ ভি ডিভাইড ইউকে। এবার যেহেতু ভি আর ইউ পরস্পর প্রাইম, মানে জিসিডি অফ ভি ইউ ইকুয়াল টু 1, তার মানে এখান থেকে আমরা বলতে পারবো যে ভি ডিভাইড কে, এটা একটা প্রপার্টি থাকলো। এবার এগেইন এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার ভি, এটাকে আমরা কি লিখতে পারবো? ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম এর মান হলো ডিইউ টু দি পাওয়ার ভি ইকুয়াল টু এ টু দি পাওয়ার ডিইউ ভি ইকুয়াল টু a to the power u into to the power dv equal to a to the power u to the power dv এর মান ছিল হলো dv এর মান হলো n to the power n। এটা ইকুয়াল টু আবার লিখতে পারবো কি, যেহেতু অর্ডার অফ এ ইকুয়াল টু এন, মানে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই, তার মানে এখানে এন আছে, এই জন্য এর পর যাই হোক না কেন তারপর এন নিলে এটার ভ্যালু ই হবে। তাহলে আমরা কী বললাম? এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার ভি ইকুয়াল টু ই। এবার আমাদের প্রথমেই ধরে নিয়েছিলাম অর্ডার অফ এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু কে, আর এখানে পেলাম কি যে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার ভি ইকুয়াল টু এ। তাহলে সিমিলার এই যে আমরা একটা থিওরিম করেছিলাম যে এন ইজ দ্য ডিভাইজার অফ এম, এখান থেকে আমরা বলতে পারছি কি যে কে ইজ দ্য ডিভাইজার অফ ভি, দিস ইমপ্লাইজ কে ডিভাইডস ভি।
তাহলে এই 1 আর 2 থেকে আমরা বলতে পারছি কি যে ভি ইজ দ্য ডিভাইজার অফ কে আর কে ইজ দ্য ডিভাইজার অফ ভি, তার মানে ভি এবং কে পরস্পর ইকুয়াল। তাহলে আমরা কি বলতে পারছি, দিস ইমপ্লাইজ দ্যাট ভি ইকুয়াল টু কে। অতএব আমরা বলতে পারছি কে ইকুয়াল টু ভি। ভি মানে কি, ভি মানে হলো এন বাই ডি ইকুয়াল টু, ভি মানে এন বাই ডি মানে আমাদের দেওয়া ছিল যে এন ইকুয়াল টু ডিভি আমরা ধরে নিয়েছিলাম, তাহলে কে ইকুয়াল টু এন বাই ডি হলো, মানে এন বাই ডি হলো কি ডি ওভার এম এন এর জিসিডি, জিসিডি অফ এম এন। অতএব অর্ডার অফ এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এন বাই জিসিডি অফ এম এন। এটা আমাদের 4 নম্বর প্রপার্টি প্রমাণ হলো। এরপর আরেকটা প্রপার্টি হলো 5 নম্বর প্রপার্টি। প্রপার্টিটি হলো ইফ অর্ডার অফ এ ইকুয়াল টু এন, then order of a to the power p equal to n if and only if GCD of p and n equal to 1, that is p is prime to n. Proof. আমরা জাস্ট আগের প্রপার্টি থেকেই দেখতে পাচ্ছি যে অর্ডার অফ এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু কী হবে, এন বাই জিসিডি অফ পিএন। সো এই জিসিডি অফ পিএন যদি 1 হয় তবেই অর্ডার অফ এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু এন হবে দিস। সো ইফ GCD of Pn equal to 1, then order of a to the power p equal to n. Conversely, if order of a to the power p equal to n, then অর্ডার অফ এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু যদি এন হয় তাহলে এই রিলেশন থেকে আমরা বলতে পারছি এন ইকুয়াল টু এন বাই জিসিডি অফ পিএন, দ্যাটস মিনস জিসিডি অফ পিএন ইকুয়াল টু 1। তার মানে যদি জিসিডি অফ পিএন ইকুয়াল টু 1 হয় তাহলে অর্ডার অফ এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু এন হবে, আবার যদি অর্ডার অফ এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু এন হয় তাহলে জিসিডি অফ পিএন ইকুয়াল টু 1 হবে। দিস ইজ প্রুভড। সো নম্বর প্রপার্টি কি, if order of A is infinite, then order of A to the power P is also infinite. Proof. If possible, let order of a to the power p is finite. Say m, that is order of a to the power p equal to m. This implies a to the power pm equal to e, implies that a is of ফাইনাইট অর্ডার, কারণ এ এর পাওয়ার কিছু থাকলে এবং তার ভ্যালু যদি ই হয় আমরা বলি যে এ ফাইনাইট অর্ডার, বাট আমরা এখানে বলেছি যে এ ইজ ইনফাইনাইট অর্ডার। সো দিস ইজ কন্ট্রাডিকশন। সো if order of A is infinite, order of A to the power P is also infinite. This is completed.